ভর দুপুরে শ্যামনগর চৌরঙ্গি মাদার ডায়েরি অঞ্চলে একটি আবাসনে একটি ফ্ল্যাটে তালা ভেঙে লক্ষাধিক টাকা এবং গয়না চুরির ঘটনা ঘটল। গৃহকর্তার দাবি, সেই সময় ঘরে কেউ উপস্থিত ছিল না, সেই সময় এই ঘটনাটি ঘটে। এর আগে এমন ঘটনা ঘটেনি। যদিও গৃহকর্তা বলেন 2 মাস আগে তার কিছু সোনা রাখা ছিল আলমারিতে, তাও প্রায় 25,000 টাকা নগদ এবং 10 থেকে 12 ভরি সোনা সমস্তটাই চুরি গেছে বলে দাবি করেছেন। যদিও গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় গোটা আবাসন জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি যখন ডিউটি করে এসেছি, আমি 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। এসে দেখি যে বাড়িতে আমার মিসেসও ছিল না। ও মেয়ের বাড়িতে গেছিল। ওখান থেকে বাড়িতে আমি এসে দেখি তালা ফালা ভাঙা। হ্যাঁ, আমি ঘরে খুঁজলাম, দেখি ও নেই। আমি তো জানি তো ও ওই বাড়ি গেছে, মেয়ের বাড়ি গেছে। এসে দেখি যে তালা ফালা ভাঙা, এখানে আলমারি পুরো ছড়ানো। হ্যাঁ, তখন আমি একে ফোন করি, কি গো তুমি বাড়িতে এসেছিলে নাকি? বলে না তো। তখন আমাকে বলছে যে, আমি বললাম তো সব নিয়ে চলে গেছে ভেঙে চুরে তালা ফালা। হ্যাঁ, ঘরে ঢুকে দেখলাম সব ছিটিয়ে ফিটিয়ে পড়ে আছে সব কিছু। তারপরে আমি বললাম যে তাড়াতাড়ি তুমি চলে আসো। তারপরে 5 মিনিটের ভিতরে এই বাবা বাড়ি চলে এসে। ওর বাড়ি হচ্ছে ফ্ল্যাটটা ইয়ে কি নাম, পাশের ফ্ল্যাটে। তাড়াতাড়ি চলে এসে দেখে কাদাকাদি করছে, সব নিয়ে চলে গেছে। আমার কি হবে এখন? সোনা গয়না টাকা ক্যাশ ছিল কিছু, মোটামুটি 10-12 বেশি হবে। হ্যাঁ, বেশি ছাড়া কম না। আর উপর জিনিস ক্যামেরা 2টো ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে। সন্দেহ বলতে আমরা কাউকে এখন পাচ্ছি না সেরকম লোক। মিস্ত্রি কাজ করছে বাইরে। বাড়িতে তো কেউ আসে না আমাদের বাড়িতে। এমনি আসে, মহিলারা আসে, একটু গল্প টল্প করে এদের সাথে, এছাড়া কেউ আসে না। তালা ওইটা হাইস্কোটা ভেঙে ঢুকেছে, লাইট জ্বালিয়ে কাজ করেছে ভিতরে। কাজ করে ওরা বেরিয়ে গেছে। লাইট আমি ঢুকে দেখি লাইট জ্বালানো ঘরের। আমাদের লাইট নিভানো থাকে সবসময়। ঘরে ঢুকে দেখি লাইট পড়েছে। আমার নাম সুব্রত নাথ। ঘটনা হয়েছিল কি, আমি সকালবেলা 9টা 10-এ আমি আমার বাড়ির থেকে বেরোই। আমার হাজবেন্ড সকালবেলা 8টায় ওনার জয়েন এক সাইডে কাজ করে, উনি চলে গেছেন। আমি 9টা 10-এ ঘর থেকে বেরিয়ে, আমার একটা ফার্মাসি আছে, আমি ফার্মাসিতে ছিলাম। আর মানে কালকে আমার মেয়ের এরকম একটা ছিল, ও বললো আমার বাড়িতে আজকে এসো। ওর বাড়ি সামনেই ফ্ল্যাটে, আরেকটা ফ্ল্যাটে। তা আমি ওর বাড়িতে, আমার ফার্মাসি বন্ধ করে আমি ওর বাড়িতে গেছি। আমার হাজবেন্ড দুপুরবেলা বাড়ি এসেছে 1:30টার সময়। বাড়ি এসে দেখছে দরজার গেট ফেট এরকম খোলা, ভাঙা টাঙা। ঘরে ঢুকে দেখছেন যে এরকম সব সোনা গয়নার বক্স টক্স পড়ে। তারপর খুলে দেখছে আলমারি টালমারি হেলে রয়েছে, ভেঙে টেঙে দিয়েছে। উনি আমাকে ফোন করতে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে আসলাম। এসে তারপর আমিও তো দেখলাম এই অবস্থা। আমার এখানে খোয়া গেছে বলতে 25,000 টাকা ক্যাশ আর 20 লাখ টাকা সোনা। আমার মেয়ের 2 মাস আগে বিয়ে হয়েছে। ওই সোনা গয়নাও কিছু, আমার আলমারিতে কিছু জিনিস, আমার জিনিস ছিল, মেয়ের 2-1টা জিনিস ছিল, কিন্তু ওর গিফট যেগুলো, সেগুলো সমস্তই গেছে। আমার নিজস্ব কিছু জিনিস ছিল, সেগুলোও গেছে। আমি চাইছি আমার জিনিসটা যেন ফিরে আসে। থানায় অভিযোগ করেছি, ওনারা আমাদের সহযোগিতা করছেন। না, আমার ঘরে কেউ আসতো না, কেউ আসে না আমার ঘরে কোনোদিন কেউ আসে না। এমনি ফ্ল্যাটের লোকেরাই আসে না, কোনো সন্দেহ কিছু নেই কারোর ওপরে দিয়ে। এবার আমার আশেপাশের লোক, যেটা আমরা নিজেরা সব মিলেমিশে এক হয়ে থাকি। এবার কালকে সুযোগটা হয়েছে কি, কালকে আমার সামনে যারা, একজন সামনের ফ্ল্যাটে একজন বন্ধ, এবার আর পাশে আরো দুজনে, মানে আমাদের এখানে 6টা ফ্ল্যাট, 6টা ফ্ল্যাটের মধ্যে 3টে ফ্ল্যাট তালা। দুটো যে খোলা ছিল তাদের কাজের লোক টোক চলে গেছে, তারা দরজা যথারীতি এমনি বন্ধ করে দিয়েছে। এমনি কলাপসিবল দেয়নি, এমনি বন্ধ ছিল। কিন্তু তারা আওয়াজটা পায়নি কেন, নিচে ফার্স্ট ফ্লোরে আমাদের মিস্ত্রিরা কাজ করছে, যথারীতি আওয়াজ টাওয়াজ হচ্ছে দেখে ওরা এইটা নিয়ে হয়তো ভেবেছে সেখানেই আওয়াজ, জানি না, সেটা বলতে পারবো না। নিশ্চয়ই আতঙ্কতে তো হবই। আর আমি কালকে সারাদিনই শুতে পারছি না, বসতে পারছি না। খালি মনে হচ্ছে হয়তো আবার আসছে, কি ওই ঘরে এসে বসে আছে নাকি, এরকমও একটা মনে হচ্ছে। সেটা তো নিশ্চয়ই। এখন আমাদের সিকিউরিটি গার্ড তো সন্ধ্যেবেলা থেকে আছে, সকালবেলা তো নেই। না, সন্দেহ কাকে করবে? এখন এখানে ফ্লিপকার্টের লোক আসে, অ্যামাজনের লোক আসে, মিস্ত্রিও কাজ করছে, এখন কাকে সন্দেহ করব?
আমার নাম সঙ্গীতা নাথ।